চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৮%-এ অপরিবর্তিত রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, যা তাদের গত ডিসেম্বরের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সামনের সময়কে আরও ইতিবাচক হিসেবেই দেখছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% হবে বলেও পূর্বাভাস দিয়েছে আইএমএফ। ২২ এপ্রিল প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি 10%-এ পৌঁছালেও আগামী অর্থবছরে তা কমে ৫.২%-এ নেমে আসবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। আইএমএফ সাধারণত পঞ্জিকা বর্ষ ধরে জিডিপি প্রবৃদ্ধি দিয়ে থাকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আইএমএফের পূর্বাভাসের আগে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তাদের সাম্প্রতিক এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে জানায়, বাংলাদেশের অর্থনীতি চলতি অর্থবছরে মাত্র ৩.৯% প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। তবে ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৫.১%-এ পৌঁছানোর ইঙ্গিতও দেওয়া হয়। এডিবি আরও জানিয়েছে, বাংলাদেশের ১২ মাসের গড় মূল্যস্ফীতি ২০২৪-২৫ অর্থবছরে আরও বেড়ে ১০.২%-এ পৌঁছাতে পারে, যা পরবর্তী অর্থবছরে কমে ৮%-এ নামবে। গত ২ বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর হিসাব অনুযায়ী গত মার্চে বাংলাদেশে মূল্যস্ফীতি হয়েছে ৯.৩৫%। এক বছর ধরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.২৬%। আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ২.৮%, আর এশিয়ার গড় জিডিপি হতে পারে 4.৫%। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।